একসময় এই নদী ধরেই নৌবিহারে এসেছিলেন ঈশা খাঁ। অর্থনীতি ও বাণিজ্যিকভাবে নদীর গুরুত্ব থাকলেও কালের বিবর্তনে হারিয়েছে যশ। সীমাহীন অযত্ন, অবহেলা ও অব্যবস্থাপনায় নদীটি এখন দখল, দূষণ ও ভরাটের মহোৎসবে বিপন্ন। এক শ্রেণীর অপরিণামদর্শী লোকজনের দখল ভরাটে যেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। দ্রুত পূর্ণ খনন কাজের পাশাপাশি অবৈধ দখলমুক্ত করে নদীটিকে বাঁচিয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার আকুতি স্থানীয়দের। তারা অভিযোগ করে জানান, নদী রক্ষায় ২০১২ সালে তৎকালীন সরকার এগিয়ে আসে, কিন্তু এক যুগ পার হলেও দৃশ্যমান হয়নি ১১০ কোটি টাকা প্রকল্পের কোনো কাজ। পানি প্রবাহে ৩৩ কিলোমিটার নদী খনন করা হলেও মেলেনি সুফল। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ময়লা আবর্জনা এবং কোথাও পানির কোনো দেখা যায় না, শুধু ময়লা এবং আবর্জনায় ভরে গেছে। সেটা আমাদের উদ্ধার করা আমাদের দায়িত্ব। মৃত হওয়ার কারণে আমাদের বাণিজ্যেও কিন্তু একটা বিরাট স্থবিরতা। এখন ওই ভৈরব কিংবা অন্যান্য এলাকায় মানুষ ওই জিনিসগুলি ক্রয় করতে যায়। ১১০ কোটি টাকার যে প্রকল্প, সেটাও সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই। লেক তৈরি হওয়ার আগেই অনেক জায়গার মধ্যে লেক ভেঙে গেছে, মানুষ চলতে পারে না, এই লেক ব্যবহার করতে পারতেছে না। তাহলে এই ১১০ কোটি টাকার এই প্রকল্প হাতে নেওয়ার কি উপকারে আসলো কিশোরগঞ্জবাসীর? এখানে আমাদের যে কাউনার বাঁধ বলে একটা বাঁধ আছে, যেটা মূল ব্রহ্মপুত্রের সাথে সংযোগ স্থল, সেই উৎসমুখে বাঁধ দিয়ে নদীটিকে ধ্বংস করে ফেলা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে। পাশাপাশি তার পতিত মুখের যে পথগুলো ছিল, পানি প্রবাহের যে রাস্তা, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কাছে আমাদের আকুল আবেদন, যেন তারা যেন আবার সেই প্রকল্পের হাতে নেয়, আমাদের নরসুন্দা নদীকে যেন উদ্ধার করে আমরা সেই আগের প্রাণের নদীকে ফিরে পাই। প্রচলিত আছে নরসুন্দা নদী কিশোরগঞ্জ শহরের প্রাণ। এই নদী ঘিরেই গড়ে ওঠে শহরটি। হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত দেশের অন্যতম বৃহত্তম নদ ব্রহ্মপুত্র থেকে নরসুন্দা নদীর উৎপত্তি। নদীটি হোসেনপুর থেকে কিশোরগঞ্জ শহরের মাঝপথ দিয়ে করিমগঞ্জ উপজেলার উপর দিয়ে ৯৭ কিলোমিটার পথ বহমান থেকে করিমগঞ্জে গিয়ে ধনু নদীতে গিয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নরসুন্দা নদীটি পুনর্জীবিত করার লক্ষ্যে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন দাখিলের পরই কাজ শুরু হবে। পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক যে সমীক্ষা প্রতিবেদন দাখিল করা হবে, তার প্রেক্ষিতে সেই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা আশা করছি জুন ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যেই তারা আমাদেরকে তাদের সমীক্ষা প্রতিবেদনটা দাখিল করবেন। দ্রুত পুনঃখনন কাজের পাশাপাশি অবৈধ দখলমুক্ত করে নদীটি বাঁচাতে না পারলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন ও সচেতন মহল। নাইমুল হাসিব, কালবেলা।